ঘাটালে জয়ের কাণ্ডারি মূলত পরিযায়ী শ্রমিক, বিশেষ করে ভিন রাজ্যে কর্মরত স্বর্ণশিল্পীরা। সারা রাজ্যের পাশাপাশি ঘাটালের রাজনৈতিক পট পরিবর্তনের পেছনে তারা যে বিরাট ভূমিকা পালন করেছেন তারও একবার স্বীকার করলেন বিশিষ্ট স্বর্ণশিল্পপতি তথা ঘাটালের ভূমিপুত্র এস আলম। দীর্ঘ 15 বছর তৃণমূলের শাসনকালে রাজ্যের সার্বিক পরিকাঠামো বিরাট প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তার এই পরিবর্তন অত্যন্ত প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন। পদত্যাগ না করলে বিদায়ী মুখ্যমন্ত্রীকে কি পদে থেকে সরানো যেতে পারে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে একরাশ ক্ষোভ উপরে তিনি বলেন, আমার হাতে ক্ষমতা থাকলে আমি ওনাকে রাজ্য থেকে বিতাড়িত করতাম। এই পরিবর্তনটা কতটা দরকার ছিল বাংলার জন্য? দেখুন, লাস্ট 50 বছর পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন হয়নি। আমরা যদি 50 বছর আগে দেখি তাহলে ভারতের জিডিপির কন্ট্রিবিউশনে পশ্চিমবঙ্গের হার ছিল 27%, আজকে সেটা এসে গেছে 4%। এক টাইমে পুরো ভারতবর্ষ থেকে লোক কাজ করতে আসতো পশ্চিমবঙ্গে, আজকে 1.5 কোটি পরিযায়ী। বিশেষ করে লাস্ট 15 বছর আগে যখন এই তৃণমূল সরকার আসে তখন এই রাজ্যের পরিযায়ী ছিল 50 থেকে 60 লক্ষ, আজকে প্রায় 1,25,00,000 থেকে 1.5 কোটি। রাজ্যটা আজকে শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জি এই রাজ্যের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি, সে করেছে শুধু তার নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, আর বিশেষ করে তার ভাইপোর জন্যে। তো তাই এই রাজ্যটা যদি পরিবর্তন না হতো তাহলে এই রাজ্যটা রসাতলে চলে যেত। আজকে পশ্চিমবঙ্গ থেকে কাজ করার জন্য বাইরে যেতে হয়, স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য বাইরে যেতে হয়, ভালো পড়াশোনার জন্য বাইরে যেতে হয়। তাহলে এই রাজ্যে আছে কি? তো এই সরকার করেছেটা কি? তো তাই জরুরি ছিল এই পরিবর্তন। দাদা, আরেকটা প্রশ্ন, ঘাটাল ও দাসপুরে জয়ের পেছনে আপনার বা স্বর্ণশিল্পীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি? দেখুন, আমি শুধু স্বর্ণশিল্পীকে উল্লেখ করব না, পশ্চিমবঙ্গের এবারের যে পরিবর্তন, এই পরিবর্তনের আসল কাণ্ডারি কিন্তু পরিযায়ীরা। তার মধ্যে নিশ্চয়ই স্বর্ণশিল্পীরা আছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে 6টা সিট যে জিতেছে, এটা ঐতিহাসিক জিত, আর এই জিতের সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বর্ণশিল্পী। আমি ঘাটাল মহকুমার প্রত্যেকটা স্বর্ণশিল্পী এবং তাদের পরিবারকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ দেবো যে তারা আমার ডাকে এবং রাজ্যের পরিবর্তনের জন্য যে এসে পরিবর্তন করেছে, তার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ। দাদা, বিদায়ের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ওনার তো লাজ লজ্জা নেই, আর উনি সংবিধানকে মানে না, তো ওনার ব্যাপারে যত কম কথা বলবেন ততই ভালো। মমতাকে কি পদ থেকে সরানো হতে পারে? দেখুন, পদ থেকে তো সরানো দরকার। আমার যদি হাতে থাকতো তাহলে ওনাকেই রাজ্য থেকে আমি বাইরে করে দিতাম। রাজ্যে কি অল্প সময়ের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? দেখুন, আমার মনে হয় যে যেহেতু 7 তারিখ পর্যন্ত এই সরকারের মেয়াদ আছে, 9 তারিখে শপথ গ্রহণ হবে, নতুন সরকার গঠন হবে, তাহলে সাংবিধানিক কোনো সংকট আসবে বলে আমার মনে হয়। ধন্যবাদ দাদা, অনেক অনেক।